হ্যালো, আমি তনুশ্রী। তো আজকে আমি একটা মেহেন্দির ভিডিও নিয়ে এলাম। ভাবলাম মেহেন্দিতে যখন একটু টুকটাক জানি, তাহলে একটু প্র্যাকটিসের মধ্যে থাকলেই ভালো। গুণটাকে শেষ হতে দেওয়া যাবে না। মেহেন্দি কেন, যে কোনো হাতের কাজ কেন, প্র্যাকটিসের মধ্যে না থাকলে না ওই জিনিসটা হারিয়ে যায়। তো আজ আমি তনয়ার হাতে মেহেন্দির ডিজাইনটা তুলছি, কারণ তনয়া দুদিন ধরেই বায়না করছিল তনুশ্রী মেহেন্দি পরবো। তো আমি ভাবলাম অনেক দিন থেকেই তো প্র্যাকটিসের মধ্যে নেই, তাহলে করাই যাক। লাস্ট আমি একটা দিদির বিয়েতে দিদিকে মেহেন্দি করিয়ে দিয়েছিলাম, তারপর থেকে আর করাই হয়নি মেহেন্দি। তো মেহেন্দির কথা উঠলেই একটা কথা মনে পড়ে যায়, তোমাদের কাছে শেয়ার করি। ছোটোবেলায় যখন দেখতাম বড় দিদিরা কত সুন্দর মেহেন্দি ডিজাইন করতো, তখন আমি ভাবতাম আমি কেন পারছি না। ওই তো সুন্দর করে বাঁকিয়ে লতা পাতা করে বা কি সুন্দর আলপনার মতো এঁকে কত সুন্দর এঁকে যাচ্ছে, আমার হাতে কেন হচ্ছে না। তখন আমি চেষ্টা করে ওই চলে আসতো গাঁদা ফুল নয়তো পদ্ম ফুল। কি হাসির না? তো সেই সময়টাও গেছে। তারপর আমার মা বাবা আমাকে একটা ড্রয়িং ক্লাসে ভর্তি করায়, সেখানেই স্যার আমাকে আলপনা শেখায়। তারপর থেকে আলপনার প্রতি একটা আলাদাই আগ্রহ হয়। বইয়ের খাতায়, বইয়ের পাতায় শুধু আলপনা আঁকতাম ছোটোখাটো। তারপর মোবাইলে আমি মেহেন্দির ভিডিও দেখতাম, খুব ভাল লাগতো। তারপর নিজেও নিজের হাতে অনেক করে চেষ্টা করতাম। তারপর দেখলাম টুকটাক হচ্ছে। আমি ভাবলাম এটাকেই যদি আমি প্র্যাকটিসের মধ্যে চালিয়ে রাখি তাহলে ভালোই হয়। আর আরও যদি ভালো প্র্যাকটিস করি, এর থেকেও হয়তো আরও ভালো করে তুলতে পারবো। এখন এইটুকুও যে পারি, যেই দেখে বলে দিদি ভাই তোমার হাতে মেহেন্দি করবো, সেটা শুনে আমার এতটাই ভালো লাগে, তখনই মেহেন্দি করার প্রতি আরও আগ্রহ বেড়ে যায়। সত্যি কথা বলতে আমার মেসের ফ্রেন্ডরা এবং আমার বোনেরা মাঝে মাঝেই আমার কাছে মেহেন্দি পরে, বাট কোনো সময় এরকমভাবে ভিডিও করা হয়নি। ভাবলাম সেই যখন ভিডিও করছি, মেহেন্দিটা যখন একটু আধটু জানি, তাহলে এটাও করি, আমার প্র্যাকটিসও হয়ে যাবে। আর যেটা রিয়েলিস্টিক আমি সেটাই বলছি। ছোটোবেলায় যখন এই লতা পাতাগুলো আঁকতাম না, তখন ওই যে খেজুর গাছের পাতা হয় না, ওই রকম এঁকে ফেলতাম। আশা করি এটা সবাই করেছো। তো সেরকমই যখনই আমি মেহেন্দি দেখি, তখনই ওই ছোটোবেলাকার ওই আঁকাগুলো মনে পড়ে যায়। আমার হাসিও পায়, আর তখন অনেক মজারও লাগে। আরেকটা সত্যি বলতে কি, মেহেন্দি পরাতে আমার খুব ভাল লাগে। আমার হাতে ব্যথা হলেও, কোমরে ব্যথা হলেও বসার জন্য, সত্যি কথা বলতে মেহেন্দির প্রতি একটা মনোযোগ সহকারে যখন একটা কাজ করা হয় না, তখন ওই সব ব্যথাগুলোকে আর ব্যথা বলে মনে হয় না। মনে হয় মেহেন্দি শুধু করতেই থাকি। এদিকে যে ব্যথা হচ্ছে সেটা বোঝাই যায় না। মেহেন্দির প্রথমেই তনয়াকে জিজ্ঞাসা করছিলাম যে তনয়া কীরকম ডিজাইন করব বলো। তনয়া বললো তনুশ্রী তোমার মনের মতো করে একটা করে দাও। তো তনয়ার কোনো ওকেশনে যাওয়ার নেই, তবুও এমনি মন খুশিতে একটা আজকে মেহেন্দি করবে বললো। তাই ভাবলাম চলো তাহলে একটা সিম্পলের ওপরে করে দিই, লতা পাতার ওপর, ফুলের ওপর। আশা করি মেয়েদের হাতে অ্যাকচুয়ালি এই মেহেন্দিগুলো পরলে না আমার বেশি ভালো লাগে মনে হয়। এমনি যখন বিয়েবাড়ি বা অনুষ্ঠান পার্বণ পড়বে তখন ওই ব্রাইডালের টাচ থাকলে ভালো লাগে, নাহলে আমার মনে হয় এই মেহেন্দির ডিজাইনগুলো আমার বেশি ভালো লাগে পার্সোনালি। আর যারা মেহেন্দি ডিজাইন করে না, তারা ডিজাইনের সময় ওই যেন ওই মেহেন্দির ভেতরেই ঢুকে যায়, মনে হয় একটা আলাদা জগতেই আছে। ওই ডিজাইনটাকে নিয়েই তারা ভাবে আর কেমন কিভাবে ডিজাইন করলে ওই ডিজাইনটার সঙ্গে মেকআপ যাবে, সব কিছু। এই অনুভূতিগুলো যখন আমার মধ্যে হয় না, তখন আমি ভাবি আমার থেকেও যারা সুন্দর সুন্দর বা বড় ক্রিয়েটার যারা হয়, তারা কতটা পরিশ্রম করে এবং কতটা তারা এটাকে নিয়ে ভাবে যে কিভাবে আরও ডিজাইনটাকে ভালো করা যায়, এবং তারা কতটা প্র্যাকটিসের মধ্যে থাকে। তাই কোনো কিছুর জন্য, যেটা আমি আবারও বলছি, কোনো কিছু হাতের কাজের জন্য শুধুমাত্র মেহেন্দি না, যে যেরকম হাতের কাজ জানে, মোর প্র্যাকটিস। যত তুমি জানবে তত নিত্য নতুন কিছু একটা নিউ ক্রিয়েট করার চেষ্টা করতে পারবে, তত নতুন নতুন জিনিস হবে। এই দেখো কথায় কথায় আরেকটা কথাই বলা হয়নি। ওই যখন বললাম না যে ফার্স্ট থেকে যখন আমি খেজুর পাতা আঁকতাম, তারপরে যখন যে ধাপটায় এলাম, সেটা হলো এই যে বড় ফুলটা আছে না, যেটা ফার্স্ট আঁকলাম, ওই ফুলটাই আঁকতে পারতাম। আর তো ফাইনালি ডিজাইনটা কমপ্লিট হলো। অনেক দিন তো প্র্যাকটিসের মধ্যে থাকা নেই, ভুল ত্রুটি হতেই পারে। তারপরেও জানিও কেমন লাগলো ডিজাইনটা। তো বাই বাই।